আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো ফ্রাইডেতে আমরা হঠাৎ করেই সাভার চলে গিয়েছিলাম, কারণ ওর আব্বুর বাইকটা একটু সার্ভিসিং করার জন্য গিয়েছি। তো আমরা বিকালের দিক গিয়েছিলাম, তো যাওয়ার পরে সার্ভিসিং হয়ে গিয়েছে। তারপরে আমার চাচাতো ভাই সবাইকে ঘুরতে নিয়ে আসলো আর কি। ও এই যে এই জায়গাটাতে নিয়ে আসছে, এটা হচ্ছে আমাদের সাভারের ওই সাইডটাতে। এটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল। তো এই জায়গাটা হচ্ছে পুলিশ টাউন। তো এটাতে একটা বিয়ের প্রোগ্রাম ছিল, তাই আর কি এটা বুক করে নিয়েছিল। তো আমরা তো জানি না, তো গিয়ে দেখি যে এখানে বিয়ের প্রোগ্রাম ছিল, তাই আর কি এখানে বাইরের লোক এলাও নাই। তো ওখান থেকে আর কি আমরা বের হয়ে চলে আসছি থানা রোডের এই জায়গাটা এত এত সুন্দর। আমি ফার্স্ট টাইম আসছি। তো এই জায়গাটা আমার কাছে একেবারে আমাদের পুরান ঢাকার অরি যেরকম সেম ওরকম লাগছে। অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল আর স্ট্রিট ফুডও ছিল। মানে এই জায়গাটা অনেক ফেমাস নাকি খাবারের জন্য। তো এখান থেকে নিয়ে আসলো। এখানে হচ্ছে আমরা এই রেস্টুরেন্টটাতে ঢুকতেছি। এটা হচ্ছে টি লঞ্চ রেস্টুরেন্ট। মানে কি বলবো, ঢুকতেই রেস্টুরেন্টটা অনেক জোস ছিল। আর ভিতরে যেহেতু টি লঞ্চ মানে গাছের জন্য এই জিনিসটা অনেক বিখ্যাত। দেখো ভিতরটাতে দুটো বড় বড় গাছ লাগানো ছিল, আর এই গাছ দুটো কিন্তু একেবারে টপ ফ্লোরে চলে গিয়েছে, মানে ছাদে পর্যন্ত। তো আমরা প্রথমে ঢুকে গেলাম, তো এই প্লেসটাতে এসি ছিল, আর এটা হচ্ছে বাইরের প্লেসটা। এই প্লেসটা কিন্তু অনেক অনেক জোস ছিল। তো এখান থেকে আমরা উপরে চলে যাব। উপরে গিয়ে মানে দেখি যে অনেক সুন্দর করে গাছ লাগানো ছিল, বিশাল বড় একটা আম গাছ ছিল। মানে ভিউটা অনেক অনেক সুন্দর ছিল। মানে মানে আমার কাছে সবচাইতে মানে ভালো লাগছে যে গাছের জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর। তো সাভারের ভিতরে এত এত রেস্টুরেন্ট আছে, আমরা কিন্তু সবগুলোতে আর কি যাওয়া হয়নি, যেহেতু সাভারে আসলে একদিন দুই দিনের বেশি থাকি না, তো ওরকমভাবে কোথাও যাওয়া হয় না। তো যাই হোক, আমার চাচাতো ভাই যেহেতু এখানে সব কিছুই চিনে আর কি, ও আর কি নিয়ে আসলো। যেহেতু আমি একটু ভিডিওগ্রাফি ব্লগার, আমাকে আর কি ওরা পচাইতে ছিল যে চল তুই সুন্দর করে একটু ভিডিও করিস, তো তোকে সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে যাই। তো তারপরেই আর কি এখানে নিয়ে আসলো। প্রথমে যেই জায়গাটাতে গিয়েছিলাম সেটাও কিন্তু অনেক অনেক সুন্দর ছিল। ওই জায়গাটাতে নাকি বলতেছিল যে নদীর পাশে যেহেতু অনেক সুন্দর লাগতো, মানে বসলেও তারপরে ভিডিও করলেও ভালো লাগতো। তো দুঃখের বিষয়, ওখানে তো আর আমরা গিয়ে দেখলাম যে বিয়ের প্রোগ্রাম ছিল, তো ওখান থেকে চলে আসতে হলো আর কি। তো এখানে আর কি আমরা দোতলাতে উঠলাম। দোতলাতে সুন্দর করে টি লঞ্চ করে সুন্দর করে এখানে লেখা ছিল। তো এখান থেকে আর কি আমরা উপরটাতে চলে যাব। এটা হচ্ছে 3 নাম্বার ফ্লোর। এটাও কিন্তু অনেক সুন্দর। এটাই একেবারে শেষ ফ্লোরটা হচ্ছে। তো অনেকটা জায়গা নিয়ে কিন্তু রেস্টুরেন্টটা আর কি বানাইছে, অনেক সুন্দর ছিল। আর একেবারে উপরের ফ্লোরটাতে অনেক ঠান্ডা ছিল, বাতাস ছিল। গাছের কথা কি বলবো, যেহেতু অনেক অনেক রকমের গাছ লাগানো ছিল, এর জন্য কিন্তু মানে বাতাসটা আরও বেশি সুন্দর পাওয়া যাইতেছিল। তো তখন রাত 10:30 11টার মতো বাজে। আমরা ওই রেস্টুরেন্টটাতে ঢুকছি 10টার মতো আর কি। তো উপরে আমরা যেহেতু একটা জায়গায় গিয়েছি, ওখান থেকে আবার আসছি, তো আমাদের ভিতরে প্রচণ্ড গরম কাজ করতেছিল। তো উপরে এসে এত বাতাসও আমাদের মন ভরতেছিল না, গরম লাগতেই ছিল। তো এখান থেকে আমরা একেবারে নিচে গিয়েছিলাম, এসির ভিতরে বসে আর কি পিজাটা খেয়েছি। তো এখানে আর কি উপরে মানে উপরেই লোকজন একটু বেশি বসে, কারণ উপরের ভিউটা অনেক সুন্দর, আর সাইড থেকে রোডটাও দেখা যায়, মানে অনেক ভালো লাগে। তো আমরা ওখান থেকে একটু ছবি ভিডিও নিয়ে আর কি নিচে চলে আসছি। এখন এসিতে বসেই খাবো, প্রচণ্ড গরম লাগতেছিল। আর এর নিচে এসে আমার ভাই, তারপর হাজবেন্ড, আর হচ্ছে আমার চাচাতো বোনের হাজবেন্ড, তিনজনে মিলে মেনু কার্ড দেখতেছিল কি খাওয়া যায় কি নেওয়া যায়। তো তো তিনজনে মিলে গবেষণা করে একটা পিজা নিল, 12 ইঞ্চির একটা পিজা নিয়েছিল। তো আমরা এখান থেকে আর কি আমি আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম আরেকটা জায়গাতে। যেহেতু আমার সাভারে আমার 5 চাচারা থাকে, বাপ চাচারা 5 জন সবাই থাকে। তো সাভারে আসলে এত এত ঘুরতে হয়, সবার বাসায় যেতে হয়, মানে টায়ার্ড লেগে যায়। আমার ঠান্ডা লেগে গিয়েছে, গলাটা বসে গেছে, আর হুন্ডায় এদিক ওদিক গিয়েছি, মানে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো এখান থেকে আমরা তেমন কিছু খাইনি, কারণ আমার খালাতো বোনের আর কি ছোট্ট করে একটু জন্মদিন অনুষ্ঠান করবে, সেখানে
অনেক ভারী ভারী খাবার খেতে হবে, তাই বলছি বেশি কিছু নিও না, হালকা নিও। তো পিজাটা আসতে একটু লেট হবে, তো আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছিল। ভাই দেখো বোতলগুলো এত সুন্দর। প্রথমে আমাদের একটা নর্মাল পানি দিয়েছিল, তারপরে আমরা বলছি একটু ঠান্ডা দিতে, তাই ঠান্ডা পানি নিয়ে আসলো। তো পানি খেয়ে নেওয়ার পর আমি বলতেছিলাম যে বোতলটা তো আমি নিয়েই যাব আজকে। প্রথমে আমি ভাবছিলাম যে এই বোতলটা হয়তো কাচের বোতল, এরকমই লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। মানে আমি আমার লাইফে ফার্স্ট টাইম প্লাস্টিকের বোতল এত কিউট দেখলাম। রেস্টুরেন্টে সচরাচর কিন্তু এইসব বোতল ইউজ করে না। তো আমি যখন ওই যে স্কাইফল যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে দেখছিলাম যে কাচের বোতল ইউজ করছে ছোটোগুলো, বাট এখানে প্লাস্টিকের বোতল ছিল। তো আমি নেক্সট বোতলটা নিয়ে যাবই বলছি, তো আব্বু বলেছে যে না, বোতল নিতে হবে না। তো আমাদের পিৎজাটা চলে আসছে, তো পিৎজাটা সবাই মিলে আর কি খেয়ে নিব। এত এত মজা ছিল পিৎজাটা। সবচাইতে পিৎজাটার একটা জিনিস সবচাইতে বেস্ট লাগছে, সেটা হচ্ছে চিজ। অনেক চিজ দেওয়া ছিল, আর চিজটাও অনেক মজা ছিল, মোজরেলা চিজ ছিল, একেবারে টান দিল অনেকটা দূর পর্যন্ত চলে যাচ্ছিল। তো যাই হোক, সবাই মিলে পিৎজাটা খেয়ে আমরা এখান থেকে বাসায় চলে যাব। তো আমাদের পিৎজাটা গরম গরম পিৎজা ছিল, ছাদে বসে খেলে একেবারেই আরও বেশি গরম লাগতো, তাই ভিতরে চলে আসলাম যেহেতু পিৎজা খাবো। তো পিৎজাটার স্লাইসগুলো অনেক অনেক বড় বড় ছিল। তো মানে আমরা এখানে যেহেতু 5 জন ছিলাম, 6 ইঞ্চি পিৎজাটা আমাদের একেবারেই ভালোভাবে হয়ে গিয়েছিল, ওরকমভাবে সমস্যা হয়নি। তো এখান থেকে বের হওয়ার সময় দেখতে পাচ্ছ বোতলটা আমি নিয়ে নিচ্ছি, কারণ বোতলটার ভিতরে একটু পানি ছিল, সেহেতু বোতলটা নিতেই পারি। পানিটা রাস্তায় বসে খাওয়া যাবে যখন হুন্ডা যাব, তাই বোতলটা নিয়ে গেলাম। বোতলটা কিন্তু অনেক কিউট ছিল, এত এত কিউট ছিল কি বলবো। তো এখানে আজকে আমরা হুটহাট করে চলে আসছি, যেহেতু ওরকমভাবে প্ল্যান ছিল না, তাই আমি বোরকা পরেই চলে আসছি। আর আমার চাচাতো বোন তো পর্দা করেই, ও সবসময় বোরকা তারপর হাত মোজা এগুলো পরে। আমি তো আর পর্দা ওরকমভাবে করি না। যাই হোক, তো আমি বোরকা পরেই চলে আসছিলাম, যেরকমভাবে বের হয়েছি ঢাকার থেকে ওরকমভাবেই চলে আসছি। তো ওখান থেকে আমার আব্বার দোকানে দেখা করে এখানে আসছিলাম। আমার বাবার দোকানে যাওয়ার পর আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াইছে। সবসময় যেটা করে বরাবরই আমার বাবার দোকানে গেলে আমার বাবা সবাইকে আইসক্রিম খাওয়ায়। তো ওখান থেকে আইসক্রিম খেয়ে চলে গিয়েছি, এর জন্য আরও বেশি গলাটা বসে গেছে। 2-3 বার করে আইসক্রিম খেয়েছিলাম। তো রেস্টুরেন্টটা দেখো কত সুন্দর ছিল, বাইরে থেকে একেবারে ফুললি দেখিয়ে দিচ্ছি। এখানে পাশে আমরা হুন্ডা পার্কিং করছি, তো এখন হুন্ডাটা নিয়ে চলে যাব তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই রেস্টুরেন্টে ঘুরে যাবে। এটা হচ্ছে সাভার থানা রোড, বললেই যে কোনো রিক্সাওয়ালা নিয়ে আসবে, তোমরা অবশ্যই ঘুরে যাবে।